হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এই দেখো, আমি হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা গাছে লেবু দেখতে আসছিলাম। এটা হচ্ছে একটা সিডলেস লেবু গাছ। এটা অনেক সুন্দর বড় বড় হয়। উম, সুগন্ধি লেবু বলতে পারো। পাশে একটা সবজির ক্ষেত ছিল, খুবই সুন্দর। তো দেখো, এখানে আমার মেয়ে মডেলিং করতেছে। সে হচ্ছে খুবই ফানি। তার আপনাদের সাথে এগুলো করতেছিল, আমি একটু ফুটেজ নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি শুরু করে দিয়েছি বিকালবেলা। আমি পাটিসাপটা, এই শীতের প্রথম পাটিসাপটা এটা বানানো হয়েছে। তো আমি হচ্ছে বানানো শুরু করে দিয়েছি। প্রথমে আগে হচ্ছে চালের গুঁড়োর সাথে একটু ময়দা দিয়ে নিয়েছিলাম। এরপরে গুড় যেটা ছিল ফ্রিজে, ওটা বের করে আমি হচ্ছে একটু ভেঙে নিয়েছি। এখানে পানি ভেজে দিয়েছি, সেই পানিটা আবার আমি গরম করে নেব। আমি এভাবেই বানাই, কারণ আমি আমি আমার মতো করে বানাই, এক একজন এক এক রকম বানাই। তো যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই বানায়। তারপরে হচ্ছে আমি পোলার চাল দিয়ে যে সুজিটা দিই, এটা পোলার চাল ভেঙেই দিই আধা ঘন্টা করে। যার কারণে হচ্ছে আমি অল্প একটু ভিজাই রাখছিলাম, এবার হচ্ছে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা হালকা সুজির মতো করে নিয়েছিলাম, যাতে ওই সুজিটা রান্না করলে আরও সব অনেক ঘ্রাণও আসে। আর যদি বেশি দুধ থাকে তখন দুধ বেশি দিয়েই বানাই, কিন্তু বেশি দুধ ছিল না আমার কাছে, প্যাকেটের দুধ ছিল, যার কারণে আমি একটু সুজিটা ওইভাবে দিয়ে নিয়েছি। তাই দেখো, আমার সুজিটা পুরো হয়ে গেছে, হয়ে আসবে আর একটু পরেই আমি নামাই নিয়েছিলাম, কারণ এটা তো একটু জমা জমা বা বেশি টাইট না হলে হয় না। আর তারপরে ওটা আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে আসছি এটা প্লেটে রেখে, কারণ পিঠা গরম থাকে, যার কারণে আমি হচ্ছে আমার যে পুর ছিল বা হালুয়া, সেটাও একটু সুন্দর করে ঠান্ডা করে নিয়ে আসছি। যখন ঠান্ডা হয়েছে তারপরে হচ্ছে আমি এই পিঠার চাপটিগুলো শুরু করে দিচ্ছি। এটা শুরু করে দেওয়ার পরে আমি একটু মোটা মোটা রাখার চেষ্টা করি, কারণ অনেকে হয়তো অনেক পাতলা করে ফ্রাই প্যান ঘুরাইয়ে দেয়, কিন্তু এইভাবে আমি করি না। যার কারণে আমার পিঠা খুব কম ফাটে বা সুন্দরই হয়। সবসময় আমি যখনই বানাইছি এভাবেই বানাই, আমার পিঠা খুবই সুন্দর হয়, আমার কাছে অনেক ভালো লাগে। তো এর মাঝে আমার মেয়ের কাছে একটু গেছিলাম, ওই ফাঁকে আমার 2টা পিঠা একটু নষ্ট হয়ে গেছে, একজনের একটু বসাই দিয়ে গেছিলাম, আমার মেয়ে অনেক ডিস্টার্ব করতেছিল। তো দেখো, তোমরা সবাই ভালো থাকবে। এটা হচ্ছে আমার পিঠার ভাইরাল লুক। আর আমার পেজটা ফলো করতে কিন্তু ভুলবে না সবাই, আর আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবে। তো আল্লাহ হাফেজ, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা।